অনেক সময় কারো মুখে শুনে বা কোনো একটা ভিডিও দেখে আমাদের মনে হয় এটা বোধহয় আমিও পারবো, আমারও এটা ভালো লাগে। পৃথিবীর সকল মানুষকে 16টি পার্সোনালিটি টাইপে ভাগ করা যায়। যদি নিজের পার্সোনালিটি অনুযায়ী প্রফেশন বেছে নিতে চান, নিজের পার্সোনালিটি টাইপ জানতে হবে। ক্ষেত্রে আমাদের মোটিভেশন ও রেগুলারিটি কিভাবে ধরে রাখবো? কাজটা তো আমি ভালোবাসি না, তবুও আমাকে করতে হবে, কিভাবে করব? মোটিভেশন ধরে রাখা যায় না, একই কাজ বারবার কিভাবে করব? এই প্রশ্ন দিয়ে শেষ হয়েছিল আমাদের গত এপিসোড। চলুন আজকে চেষ্টা করি এই সমস্যার সমাধান বের করার। প্রিয় দর্শক, মোটিভেশন ও ভালোবাসা তখনই জাগবে যখন আপনি কাজটা পছন্দ করবেন। আপনার যেটা ভালো লাগে সেটা করুন। এর মানে এটা নয় যে মাদক ব্যবহার করতে আপনার ভালো লাগে তাই মাদক নিলেন। এমন কোনো একটা প্রোডাক্টিভ কাজ করুন যেটা ভালো লাগে। কিভাবে বুঝবেন যে কোন কাজটা আপনার ভালো লাগে? যদি কোনো কাজে একবার ব্যর্থ হওয়ার পর আপনি আর চেষ্টা না করেন, তাহলে বুঝবেন কাজটা আপনার ভালো লাগে না। অনেক সময় কারো মুখে শুনে বা কোনো একটা ভিডিও দেখে আমাদের মনে হয় এটা বোধহয় আমিও পারবো, আমারও এটা ভালো লাগে। বাট সেটাই আপনি যখন অ্যাকশনে নামবেন এবং আপনি প্রথম অ্যাকশনে নামলে ব্যর্থ হবেন, এটাই স্বাভাবিক। ব্যর্থ হওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার ওটা আর ভালো লাগছে না, এর মানে আপনি বুঝবেন ওই কাজটা আসলে আপনি ভালোবাসেন না। পৃথিবীর সকল মানুষকে 16টি পার্সোনালিটি টাইপে ভাগ করা যায়। প্রতিটি পার্সোনালিটির নিজস্ব স্ট্রেংথ এবং উইকনেস আছে। যদি নিজের পার্সোনালিটি অনুযায়ী প্রফেশন বেছে নিতে চান, নিজের পার্সোনালিটি টাইপ জানতে হবে। অনলাইনে 16 পার্সোনালিটি টাইপ লিখে সার্চ করলেই আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেটা থেকে আপনি আপনার পার্সোনালিটি টাইপ বের করতে পারেন। বাট সব থেকে অ্যাকুরেট রেজাল্ট পাবেন যদি ডু হোয়াট ইউ আর বইটা পড়েন। যদি বইটার ফ্রি পিডিএফ বা ইবুক চান, তাহলে আমাদের পেজে মেসেজ করতে পারেন। দর্শক, এখনো একটা প্রশ্ন থেকে যায়, এই নিষ্ঠুর পৃথিবীতে এমন অনেক কাজ আছে যা আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু আমাদের করতে হবে। এগুলো ছাড়া আমরা গ্রো করতে পারবো না। সেগুলোর ক্ষেত্রে আমাদের মোটিভেশন ও রেগুলারিটি কিভাবে ধরে রাখবো? কাজটা তো আমি ভালোবাসি না, তবুও আমাকে করতে হবে, কিভাবে করব? এত বড় একটা প্রশ্ন। এটাই আসলে অনেকেরই সমস্যা। এই সমস্যার সমাধান হবে যদি আমরা প্রসেসটার দিকে না তাকিয়ে এর রেজাল্টটার দিকে তাকাই। অর্থাৎ আমরা কিভাবে জিনিসটা অ্যাচিভ করব সেটা না ভেবে আগে ভাবি যে আমরা আসলে কি অ্যাচিভ করব, আমি আসলে কি কি পাবো, এই পেইনফুল প্রসেসটার মধ্যে দিয়ে গেলে আমি আসলে পাবো কি। আমরা ড্রিবলিং এর দিকে ফোকাস না করে যদি গোলের দিকে ফোকাস করি, তখন আমাদের অন্তরে একটা নতুন জিনিস সৃষ্টি হয়, আর সেটা হচ্ছে ডিজায়ার। এবং ডিজায়ার আপনার মধ্যে তৈরি করার অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো ধাপ। এটা কোনো একটা মুভি না, এটা কোনো একটা মোটিভেশন ভিডিও না যে আপনি দেখবেন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, আপনি একদিন ঘুম থেকে উঠবেন আর আপনার মধ্যে ডিজায়ার চলে আসবে। ডিজায়ার হাসিল করার অনেকগুলো ধাপ আছে। যে ধাপগুলো আছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের পাতায়, যেটা নেপোলিয়ান হিলের একটি বেস্ট সেলার বই। সেই বইয়ের ডিজায়ার নিজের মধ্যে তৈরি করার ধাপগুলো নিয়ে কথা বলবো আমরা পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।